আসসালামু আলাইকুম। আপনারা যেখানে আছেন বাংলাদেশের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ খেলা শেখ মাহাদি হাসান। দলে যুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহান এবং সৌম্য সরকারকে। বাংলাদেশ দল জিম্বাবুয়ে সিরিজের আগে পরপর 4টি ওয়ানডে সিরিজ জিতেছে। সেই হিসেবে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করতে পারতেন বিসিবি। তবে জিম্বাবুয়ে দল ইদানিংকালে ভালো ক্রিকেট খেলছে, তাছাড়া গড়ের মাঠের সুবিধাও পাবে ওরা। তাই বাংলাদেশ দল শক্তিশালী দলই ঘোষণা করেছে। তাছাড়া 2027 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে প্রতিটি সিরিজে ভালো ফলাফল করতে হবে। এছাড়া কোনো বিকল্প বাংলাদেশের হাতে নেই, তাই দল গঠনে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি। গত সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডেতে দারুণ খেললেও টি-20 ম্যাচে ধরা খেয়েছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে এখন আবার সিরিজে ভালো খেলতে না পারলে মনোবল হারানোর শঙ্কা রয়েছে। তাই বিসিবি পূর্ণ শক্তির বাংলাদেশ দল ঘোষণা করেছে। আমরা দেখে নিব বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে কে কে রয়েছে। তবে তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াডে 5 জন ব্যাটসম্যান, 2 জন উইকেট কিপার কাম ব্যাটসম্যান, 4 জন স্পিনার এবং 4 জন পেসার রাখা হয়েছে। এখন আমরা জানিয়ে দেব বাংলাদেশের স্কোয়াডে যারা রয়েছেন তাদের নাম। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।